আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আজকে বার্থডে আছে। হ্যাঁ, আমার সেজা মামুনির আজকে জন্মদিন। সবাই দোয়া করবেন আমার সেজা মামুনির জন্য, যেন ও অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, আর সব থেকে বড় কথা হচ্ছে সৎ এবং যোগ্য হয়ে গড়ে উঠতে পারে, তাই না মাম্মা? হ্যাঁ, তো চলেন তাহলে আজকে আমাদের সেজা মামুনির জন্মদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। এগুলো কি বলো তো? এগুলা এগুলো হচ্ছে বার্থডের বেলুনস। বুলুন। ও আচ্ছা, বুলুনস। দেখো, তো আমার সেজা হচ্ছে বুলুনস অনেক পছন্দ করে, কারণ ওর বার্থডেতে আর কিছু হোক না হোক কিছু বেলুন ফুলাই দিলেই মেয়েটা অনেক হ্যাপি হয়ে যায়। তো এই জন্য এই বেলুনসগুলো নিয়ে আসা হয়েছে, বাসায় এগুলো ফুলায়ে একটু একটু সাজানো গোছানো করে এই জায়গাটাতে সাজাই গোছাই আমরা নাকি এই জায়গাটা গ্লাস লাগাই দিয়ে। কি আমি তো শুনলাম অর্বাই নাকি দুলাভাইকে হেল্প করে সব করে ফেলবে। অর্বা হ্যাঁ, ও অর্বার কাছ থেকে ভাবি নিয়ে নিচ্ছে। মামি তো ফু দিতে দিতে শেষ। হ্যাঁ, তাই বেলুনে পাম দিয়ে দিচ্ছ? হ্যাঁ, তাই মামি কত পাম দিতে জানে। কি লাভ হলো এই পাম দিয়ে? হ্যাঁ, কি রে আম্মু, হ্যাপি তুমি? হ্যাঁ, ছবি নিচ্ছি। সেজা মামনির জন্য এইখানে একটা ছোটখাটো ব্যাকড্রপ ব্যানার দিয়ে বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে, কারণ সেজা মামনির বেলুনটাই বেসিক্যালি পছন্দ। আর এবারে ওর বার্থডের থিমটা হচ্ছে পার্পেল। এক এক বার্থডেতে এক এক রকম থিমও চাই, নর্মালি সবসময় পিঙ্কটাই করা হয়, তো এবার হচ্ছে পার্পেলটার কথা বলছে। ক্যাটস আই পার্পল থিম, তাই তো? পার্পল প্লাস ক্যাটস আই। আচ্ছা ঠিক আছে, তোমাকে রেডি করে দিচ্ছি। সেজার হচ্ছে বার্থডে ড্রেসও আমি ইউকে থেকে নিয়ে আসছি, ওইটাও হচ্ছে একটু পার্পল ধরনেরই। হ্যাঁ হ্যাঁ, তোমারও নিয়ে আসছি সেম সেম। দেখি তোমরা একটু এদিকে তাকাও, দুইজন সাজাইতেছে, একটু দেখি। ওয়াও, তুমি হ্যাপি? Yeah. এখন পিঙ্ক, বাট পরে আসল ড্রেস পার্পল। তো যাই হোক, তোমার বার্থডেতে এবার আমরা থাকতে পারিনি, সেজার বার্থডে তো তুমি থাকতে পারলাম না। তাই আপু নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি না, বুঝছো? কি করতেছে আর মানে সেজার বার্থডের জন্য বলে গেছো না কিসের জন্য, মানে কি নিয়ে ব্যস্ত এখন? কি কিনছে পিকো আপি তোমার জন্য, দেখি। ওয়াও, Oh yeah, you said this one was for 2 bucks. আচ্ছা। No, this one is really bad. তো বার্থডে সেজার সিয়ারাও গিফট পেয়ে গেল পিকো আপির কাছে। তুমিও গিফট পেয়েছো আপির কাছে? আপিকে থ্যাংক ইউ বলছো? যাও থ্যাংক ইউ বলো আপিকে। ও এই যে সেজা সিয়ারের ড্রেস, পার্পল জুতা, পার্পল ড্রেস, মামি রেডি করে দিবে ওকে। Okay. এগুলো both আমার।
দেখাও আমার বার্থডে কেক সেজার পছন্দের থিমেই কিন্তু সেজার এবারে বার্থডে কেকটাও অর্ডার করেছি। আর পাশাপাশি বার্থডে পার্টির যে খাবার দাবারগুলো সেগুলোও কিন্তু আমি একটা হোমমেড পেজ থেকে আনিয়েছি। তো চলুন দেখা যাক কি কি বার্থডে ফুড অর্ডার করেছিলাম সবার জন্য। নিউ সিন ফুড বাকেট এই পেজ থেকে কিন্তু আমি সেজার বার্থডে পার্টির বিভিন্ন খাবারের অ্যারেঞ্জমেন্টগুলো অর্ডার করেছিলাম, যাতে বাসায় এতজনের আয়োজন করতে গিয়ে আমাদের খুব একটা কষ্ট না হয়। আর খাবারগুলো কেমন ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব। 4 জন থেকে 100 জন পর্যন্ত যে কোনো দাওয়াত পার্টির আয়োজনে কিন্তু আপনারা পুরো ঢাকা শহরে ফুড হোম ডেলিভারি নিতে পারবেন, একেবারে হোমমেড ফুড নিউ সিন ফুড বাকেট থেকে। আমি এখানে শাহি পোলাও অর্ডার করেছিলাম, পাশাপাশি ছিল শাহি দেশি রোস্ট। ওফ, এই রোস্টটা যে আমি বিদেশে বসে কি পরিমাণ মিস করি। আর পোলাওটা খোলার সাথে সাথে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, একদম গরম গরম ছিল সব খাবারগুলো। পাশাপাশি আরও অর্ডার করেছিলাম হচ্ছে বিফ রেজালা। তাদের বিফ রেজালাটা তো আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ছিল। হচ্ছে খাসির মাংস এবং পাশাপাশি আরও অর্ডার করেছিলাম ডেজার্টের জন্য মালাই জর্দা। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য ছিল হলো একটা খুব মজার ভেজিটেবল বিফ কাবাব, সাথে আরও বোরহানি ছিল। সব কিছু মিলিয়ে পুরো গেস্টরাও কিন্তু অনেক এনজয় করেছে খাবারটা, সবাই অনেক মজা করে খেয়েছে। আসলে যেহেতু ঢাকা শহরে আমাদের যে কয়জন আত্মীয় স্বজন আছে এবং যারা আসতে পেরেছে, মোটামুটি 20-25 জনের উপরে আমরা গেস্ট ছিলাম। তো এতজনের রান্না বাসা বাড়িতে করাটা একটু কষ্টই, তার উপরে যদি একটু পার্টির আয়োজন থাকে তো সেক্ষেত্রে গল্প স্বল্প করার জন্য একটু রিল্যাক্স থাকা যায়। এরকম হোমমেড ফুডের পেজ যদি পাওয়া যায় যেখানকার খাবার আবার অনেক ইয়ামি। থ্যাংক ইউ নিউ সিন ফুড বাকেট এত যত্ন সহকারে মজার মজার খাবারগুলো পুরো ঢাকা শহরে প্রোভাইড করার জন্য। সেজা, পছন্দ হয়েছে তোমার কেক? হ্যাঁ, তুমি যে থিমে চাইছিলা পছন্দ? ওকে, সেজার এই থিমটা চাইছিল। আমি নিজেও জানি না এটা আসলে কি থিম, বাট সেজার পছন্দ। ক্যাটসাই কি কোনো ব্যান্ডের নাম? বেসিক্যালি একটা গ্লোবাল গার্ল গ্রুপ গান ও, গ্লোবাল গার্লস গ্রুপ যারা সং বানায়। ওকে ওকে, ঠিক আছে, যার যেটা পছন্দ আর কি। আর সেই সাথে এই যে আমাদের খাবার দাবারগুলোও সব ইয়ামি ইয়ামি সব কিছু। তাহলে আমরা আগে কেকটা কেটে নিই, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া করি। আমার আইপ্যাড সেট করে দাও। ওকে, হ্যাপি বার্থডে সেজা মামুনি। কেমন লাগছে তোমার এই সাজানো বলো? আমার অনেক ভালো লাগছে। তোমার মামা, তোমার বাবা, তোমার মামি, তারপরে খালামণি সবাই মিলে সাজাইছে। ও তোমার ব্যানানা। আমি এরকম করে যে, অনেক প্ল্যান করেছি। হ্যাঁ, এরকম ডিজাইন এই যে ব্যাকগ্রাউন্ডে পার্পল থিমের প্ল্যান করেছিলা? তোমার পছন্দ হয়েছে? এই যে আমার ফেভারিট গ্লোবাল গার্ল গ্রুপ। হ্যাঁ, কেকটা সেজা অনেক বেশি পছন্দ করছে। সেজা এই থিমের কেকই চেয়েছিল, সো ওর পছন্দ মতো ছবি পাঠিয়ে আপুকে দিয়ে এটা করিয়েছি আমরা। তো ও খুশি তো আমরা খুশি, তাই না? আমি অনেক ফুল স্পেন্ড করেছি কেকটা লাইক চিন্তা করতে কোন তোমার মনের মতো হয়েছে সবকিছু? তাহলে পাপা, মামা, মামি, খালামণি সবাইকে একটা থ্যাংক ইউ বলো। সবাই যে এত কষ্ট করলো তোমার এই স্টেজটা সাজাইতে এরকম। থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you, Papa. থ্যাংক ইউ পাপা। Thank you, Mama. কেক আরও একটা আসছে, এটা হচ্ছে আমার বোন অর্বা, ও নিয়ে আসছে আসার সময় সেজার জন্য। আর সাথে আমার এটা অর্বা খালামণি নিয়ে আসছে। কি হয়েছে? ছোট জনের নানা আবদার, কেন তার আজকে বার্থডে না? One to ধরলি হয়। দুজনেরই। মার সারবা কিছু নিয়ে। দুজনের বার্থডে করা আরে দুজনেরই কি? তোমাদের নানিরও। হ্যাঁ, শোনার। তোমাদের কোনদিন জন্ম তো হইছেই না। লাস্ট ইয়ার পুরো বার্থডে আমার লাস্ট ইয়ার ও সাপোজ ইটস মাই বার্থডে আমার বার্থডে লাস্ট এই করে ওরা দুজন। Happy birthday, Shazam. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Shazam. ড্যাম 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 ড্যাম।
সেজা, হ্যাপি বার্থডে। ধরো, হ্যাঁ, হ্যাপি বার্থডে সেজা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। কই ছোটটা কই? এই যে যাও। হ্যাঁ তোমরা আসলে কি কালকে নিয়ে আসি কালকে আসে কিন্তু স্বাস্থ্য ভালো আছে না? আছে আছে আমি ও আপনি নিজে রাখা তাই তো আসিফ আসে নাই, আসিফকে মিস করলাম। কি পাইছো? ও ওয়াও, খেলা বনে দিছে। আর মেয়েরা থাকবে এরকম দেখ। আইনে চোখ দেখ দেখে আর ব্যাগ থাকবে তো আমাদের ওই আস্তে আস্তে গেলে আস্তে আস্তে একটা মতো জন্ম হয়ে গেল লাগে আমি তুলে দিব আঙ্কেল, তুলে দিব। আচ্ছা হ্যাঁ, ওর ব্যাগটা তুলে দাও তো। বাচ্চারা দাঁড়াও, একটু একটা ছবি উঠাও। সবার জন্মদিন। সবার জন্মদিন। সেজার আর একটা মামা। আল্লাহ, কি হইলো এটা? কি ব্যাপার রোহান? হ্যাঁ? রোহান ক্যামেরা অন করার সাথে সাথে ক্যামেরা কারেন্টই চলে গেল। যা, হ্যাঁ, ও চলে আসছে। যাও যাও যাও, মামার সাথে একটা ভূত হয়ে গেছে। আচ্ছা আবার, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেজার আর একটা মামা। জানো তো সেজা? ওকে ঠিক আছে। এই যে ওটা কেস। এই যে হ্যাপি সেজা। সেজার মামার গিফট সেজা আনবক্সিং করলো। দেখি এটা একটু দেখাও পেছনে, তুলো বাবা। ওয়াও, সেজা আয়াত, সুন্দর তো। হ্যাঁ। why not আমরা লাইক কখন আমরা ইউকেতে যাই তখন একটা ক্লিয়ার কেস কিনি, সো ব্যাকে গ্রেভিংস দেখা যায়। ওকে ঠিক আছে, এই কেস ইউজ করি, সো লাইক ভাঙে না। হ্যাঁ ঠিক আছে, ওকে। কোনো সমস্যা নাই, খানা তারপরে সবাই খাচ্ছে। আল্লাহ হাফেজ। এভাবেই শেষ হয়ে গেল আমার সেজা মামনির জন্মদিনের দিনটা। সবাই দোয়া রাখবেন ওর জন্য, ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। আর এখন রাত অনেক হয়ে গেছে, বাসায় অনেক গেস্ট ছিল। সেটা তুমি হ্যাপি হইছো? সবাই যে আসছিল তোমার বার্থডেতে? ওকে, সবাই আমরা এইচ কেস করো। এটা এখনো বলো না, এখনো বলো না। ওকে, এইচ কেস করো এটা। সবাই জানে তো। আমি এই জাস্ট 9 99 নো নো 99 29, ওই যে একটা 9। ইয়েস্টারডে আমি একটা জোক হিসেবে বলছি গেলি। ওকে, কোনো সমস্যা নেই। 9 আচ্ছা বাবা, সবাই আমার সেজা মামনির জন্য দোয়া রাখবেন, আর সেই সাথে আমার পুচকু সোনাটার জন্য দোয়া রাখবেন। এই যে আমার পুচকু সোনাটা। আচ্ছা রাখো, এটা দুষ্টু, সে নতুন নোট পাইছে, বাংলাদেশি নোট। তো দোয়া রাখবেন সবাই, ওরা দুই বোন যেন মানুষের মতো মানুষ হতে পারে, ভালো থাকতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।